বাংলাদেশে তবলিগ জামাতের ইজতেমা আমাদের মহান পবিত্র হজের পরে সবচাইতে বড় জামায়াত টঙ্গীতে বাংলাদেশেই হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গত কয়েক বছর যাবৎ এই জামাত দুইটি ভাগে ভাগ হয়ে যায়। একটি হচ্ছে মূল স্রোতধারা সাতপন্থী, আরেকজন হচ্ছে বাংলাদেশের পক্ষে যিনি রিপ্রেজেন্ট করতেন মাওলানা জুবায়েরপন্থী। এই বিষয়টা নিয়ে বিগত সরকার বিভিন্নভাবে তাদের মধ্যে ঐক্য আনার চেষ্টা করেছে, কিন্তু সরকার ফেল হয়েছে। এইবারও সরকারও ঐক্য আনার চেষ্টা করেছে, কিন্তু তাদের মধ্যে কোনো ঐক্য আনা যায় নাই। এই জন্য গত 18 তারিখ ওই ডিসেম্বরের 18 তারিখ ময়দান পরিদর্শনের জন্য দুই পক্ষের লোকজনে গিয়েছিলেন। সেখানে একটা তর্ক বিতর্ককে কেন্দ্র করে তাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়। সেখানে সাতপন্থী দাবি করছে তাদের একজনকে হত্যা করা হয়েছে, বাকি আরও কয়েকজন মারা গিয়েছে এবং তৃতীয় পক্ষ সেখানে ঢুকে পড়েছে বলে সবারই আশঙ্কা। এই কারণে সাতপন্থীরা মামলা করতে গেলেন, কিন্তু কোর্ট বিভিন্ন কারণে প্রভাবিত হয়ে থানা মামলাটা 20 তারিখে নেয় নাই। পরবর্তীতে গাজীপুরে কোর্টে গেলেন 22 তারিখে, কিন্তু কোর্টে তারা ঢুকতে পারে নাই, চারিদিক থেকে তাদেরকে বাধা দেওয়া হলো। তারপরে 23 তারিখে মামলা করলেন। মামলা করার পর কোর্ট সেখানে রায় পরে দিলেন, দেওয়ার পরে মামলাটা সেখানে লেখে নাই। ইন দ্য মিন টাইম আদার মাওলানা জুবায়েরপন্থী তারা মামলা দায়ের করেছেন। সুতরাং বলছে দুইটি মামলা একসাথে হয় নাই বলে না হয়। এই কারণে তাদের মধ্যে একটা উত্তেজনা বিরাজমান আছে। এই উত্তেজনা বিরাজমান অবস্থায় সরকার প্রথমে আগামী এই মাসের 31, 1, 2, 3 জুবায়েরপন্থীদের জন্য স্থান নির্ধারণ করেছেন ইজতেমা, এবং 7, 8, 9 করেছেন সাতপন্থীদের জন্য। কিন্তু এটাকে পরবর্তীতে সরকার এই যেন এত নিকটবর্তী সময় না হয়, সেটাকে 14, 15, 16 তারিখে জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই অবস্থায় ইন দ্য মিন টাইম জুবায়েরপন্থীদের পক্ষ থেকে এবং জুবায়েরপন্থীদের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকেও একটা যে তাদের এই জামিনটার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে জামিন দিয়েছে আপনার 8/12/2024 তারিখে মামলা হয়েছে। 8/12 ঘটনা হয়েছে 8/12/2024। বেল দিয়েছে 23 জনকে 8/1/2025 তারিখে। আর এইটাকে বাতিল করার জন্য 20/1 চেম্বার জজে মামলা দায়ের করে, কিন্তু চেম্বার জজ কোনো অর্ডার দেয় নাই, বেলটা কন্টিনিউ রয়েছেন। আজকে মহামান্য আপিল বিভাগে এই বিষয়টি উত্থাপন হয়েছে। তখন আপিল বিভাগের কাছে আমাদের পক্ষ থেকে আমি একটা প্রার্থনা দিলাম যে মাননীয় আদালত, যেহেতু আগামী সামনে ইজতেমার 2টা দিন ধার্য আছে, এই মুহূর্তে কোনো যদি আদেশ প্রদান করা হয় তাহলে এই ইজতেমাকে কেন্দ্র করে একটা বড় ধরনের বিশৃঙ্খলা গোলযোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। মহামান্য আদালত, আমাদের সুপ্রিম কোর্ট আমাদের আবেদনটা গ্রহণ করে আগামী 23 ফেব্রুয়ারিতে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।